আমাদেরকে নতুন একটা বাংলাদেশ দিয়েছেন, যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চলতে পারছি, কথা বলতে পারছি, সবার সাথে মিশতে পারছি। এই নতুন বাংলাদেশে বিনির্মাণের জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এখানে আমাদের বিএনপি, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন, আমার মনে হয় এখানে যারা আমার ইয়াং ভাইয়ের যারা আছেন, ফেসবুক ব্যবহার করেন কয়জন, একটু হাত তুলবেন। আপনাদের সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন ফেসবুক ইউজ করেন কয়জন? 1 2 3 4 5 6 7 জন। আপনাদেরকে অনুরোধ জানাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি মিডিয়া সেল, আমি 2টা পেজের কথা বললাম। এই 2টা পেজে আপনারা যদি ফলোয়ার না হয়ে থাকেন, আজকে গিয়ে দেখবেন, মনে থাকবে 2টা পেজ কি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আরেকটা হচ্ছে বিএনপি মিডিয়া সেল। এটাতে গিয়ে আপনারা ফেসবুকে ফলো দিবেন। ওখানে আপনারা আমার নেতা কি বলতে চাচ্ছে, আমার দল কি বলতে চাচ্ছে, এটার প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা পাবেন। আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমাদের দেশনায়ক তারেক রহমান 31টা দফা উল্লেখ করেছেন। এগুলো প্রত্যেকটা আলোচনা করার এখানে সময় নেই। যে বিষয়টুকু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে প্রথম যিনি আমাদের প্রথম দফা ছিল, যে বিগত 17 বছরের শাসন আপনারা একটা দেখেছেন, তাই না? এটা আমাদের দেখা দরকারও ছিল। কেন? এই যে এখানে আলো, না খুব সুন্দর আলো দেখা যাচ্ছে না, আবার পেছনে গেলে অন্ধকার, তাহলে 2টার মধ্যে কি পার্থক্য বোঝা যাচ্ছে না, আলো এবং অন্ধকার? এই যে আমরা গত 15 বছরের শাসন আমল, এটা আমাদেরও দেখার দরকার ছিল। তা না হলে আপনারা কি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য বুঝতেন না। যেই কথাটা আমি বললাম, যে আমাদের দেশনায়ক তারেক রহমান প্রথম যেই আবেদন, যেই রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রথম প্রস্তাবটা, সেটা হচ্ছে বিগত সরকারের যত অপশাসন ছিল এগুলার সবগুলো পুঙ্খানুপুঙ্খানু বিচার বিশ্লেষণ করে এগুলার বিচার বাংলাদেশের মাটিতে হবে, এবং আমরা একটা বৈষম্যহীন আদর্শ, যেখানে কোনো ধরনের হানাহানি মারামারি কিছুই থাকবে না, সব দল মত ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা একটা স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলব। এটা আমাদের প্রথম বিএনপির প্রথম আমাদের দফা। দ্বিতীয় একটা যে উনি বলেছেন যে আমরা রেইনবো নেশন গড়ে তুলব, আমাদের দ্বিতীয় রেইনবো মানে কি, আমরা এই যে বৃষ্টির পর একটা দেখেন না রেইনবো, এটার কয়টা কালার থাকে? 7টা। অর্থাৎ এটা দিয়ে উনি এটাই বুঝাতে চাচ্ছেন, আগামী রাষ্ট্র কোনো একক ব্যক্তি, একক দল, একক সমাজ প্রতিনিধিত্ব করবে না। এখানে কে থাকবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে? এখানে মুসলমান থাকবে, এখানে হিন্দু থাকবে, এখানে খ্রিস্টান থাকবে, এখানে ব্যবসায়ী থাকবে, এখানে আইনজীবী থাকবে, এখানে ডক্টর থাকবে, সবার কি থাকবে? একটা সম্মিলিত প্রচেষ্টা থাকবে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য। তৃতীয় আরেকটা বিষয়, উনি আমাদের 16 দফা একটা রয়েছে, এখানে বলা হয়েছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে একটা থাকবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এইখানে আমাদের মূল, আজকের আমি আপনাদের সাথে মূল আলোচ্য বিষয় হচ্ছে এটাই, যে আমরা, আপনারা যারা এখানে সংখ্যালঘু আছেন, আপনারা যারা সনাতনী ধর্মের অবলম্বী, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিশ্বাস। আপনি সনাতনী ধর্ম বিশ্বাস করেন বলে আপনি আপনার ধর্ম পালন করছেন, আমি মুসলিম বলে আমি আমার মুসলিম ধর্ম পালন করছি, যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করছে। এখানে আমাদের বিএনপির পক্ষ থেকে ক্লিয়ার মেসেজ, আমি আমার বিএনপি, আমার তারেক রহমানের পক্ষ থেকে ক্লিয়ার মেসেজ যেটা বলতে চাই, আপনারা যারা বিশেষ করে সনাতনী ধর্মের অবলম্বী যারা আছেন, এখানে অনেক সময় আপনারা মনে করেন কি যে আমরা সংখ্যালঘু একটা শব্দ ব্যবহার করে, আমরা বাংলাদেশে আর কখনো সংখ্যালঘু এই শব্দটাই রাখবো না। এখানে সবাই সমান, সবাই সমান। আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আমি টেকারামের জুয়েল হিসেবে বাংলাদেশে যে সুযোগ সুবিধা পাই, আপনিও সেই সমস্ত সুযোগ সুবিধা এখানে পাবেন। তাই আমি অনুরোধ জানাবো, যদি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে আপনি বেঁচে থাকতে চান, আপনার সমস্ত অধিকার যদি আপনি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কি কার পাশে দাঁড়াতে হবে? আমাদের
জাতীয় দলের পাশে দাঁড়াতে হবে, আমাদের তারেক রহমানের পাশে দাঁড়াতে হবে। আমাদের দানিশিস প্রতীককে ভোট দিয়ে যখন জয়যুক্ত করবে, আমরা আপনাদের এই অধিকারগুলো নিশ্চিত করবো। আমি আজকে এখানে আপনাদের সামনে সেই ওয়াদাটুকু দিয়ে যাচ্ছি। আমি কারণ আপনাদেরকে রেফারেন্স দিয়ে বলি, সারা বাংলাদেশের অবস্থা আপনারা দেখেছেন, তাই না? 5 আগস্টের পরে অনেকখানে হামলা মামলা খুন হয়েছে, 16 বছরের যে ক্ষোভ এগুলা। কিন্তু যেমন আমাদের উপরেও এই যে জোরামতলে কখনো এই ধরনের রাজনৈতিকভাবে একজন আরেকজনকে মারামারি কখন আমরা দেখি নাই। কিন্তু গত বছর 26 আগস্ট 2022 সালে আমাদের উপরে এই এলাকায় কি ন্যাক্কারজনক হামলা হয়েছিল। আমরা চাইলে তো কি আমাদের এখন যেহেতু আমাদের অনুকূল একটা পরিবেশ আছে, আমরা চাইলে আক্রমণ করতে পারতাম না তাদেরকে, কিন্তু আমরা আক্রমণ করিনি। এটা আমাদের দলের নির্দেশ, আমাদের নেতার নির্দেশ। আমরা কখনো হিংসা ভেদাভেদ প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সবাই মিলে থাকতে চাই। আপনাদেরকে বিশেষ করে আমাদের এখানে যারা সনাতনী ধর্মের অন্যরা যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো, এই জিনিসটা বাংলাদেশ থেকে আমরা চিরতরে বিদায় দিতে চাই, যে এখানে হিন্দু মুসলমানের কোনো এখন আর বিভেদ থাকবে না। আপনার সংখ্যালঘু বলে আপনারা ঘরে বসে থাকবেন, আপনার একটা দলের কাছে জিম্মি থাকবেন, এইটার অবসান কি আমরা চাই। আমরা চাই না আপনারা কোন একটা নির্দিষ্ট ব্যক্তি দলের কাছে আপনারা জিম্মি হয়ে থাকেন। আমরা যেভাবে স্বাধীনভাবে চলছি আপনারা স্বাধীনভাবে চলবেন, যেটা রিফ্লেকশন আমরা ইতিমধ্যে দেখিয়েছি, যে আমরা জোরামতলের মানুষ দেখিয়েছি। আপনাদের যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, জোরামতলে অ্যাটলিস্ট বলতে পারেন এই ধরনের কোনো আক্রমণ হয়েছে আপনাদের উপরে হয়েছে হয়নি, বরং আপনাদের যে আমরা আমাদের নেতাদের উপস্থিতিতে আপনাদের একজন যে সেলিং ছিল, ওই ছেলের ব্যবসা প্রতিষ্ঠান, বরং আমাদের নেতারা এখানে যারা আছেন ওনারা থেকেই কি ওনার ব্যবসা পরিচালনা করার সুযোগ দিয়েছে। অর্থাৎ আমাদের এখানে মূল মেসেজ হচ্ছে আর কোনো কি আমরা বৈষম্য চাই না, আমরা বৈষম্য চাই না। আমি যেভাবে স্বাধীনভাবে এই দেশে চলাফেরা করছি আপনারাও চলাফেরা করবেন, এবং এই পথ চলতে আপনাদের যে সাহায্য সহযোগিতা যতটুকু প্রয়োজন হয়, আমরা বাংলাদেশ জাতীয় দল আপনাদের পাশে আছি। বিশেষ করে আমি আপনাদের সামনে এই প্রতিশ্রুতি দিতে চাই, আমার বাবা একজন সমাজকর্মী ছিলেন, সবসময় মানুষের পাশে থাকতেন। উনারকে আমি কখনো দেখি নাই যে আমার কাছে একজন মুসলিম এসেছে, একজন হিন্দু এসেছে, একজন খ্রিস্টান এসেছে। আমার অত্যন্ত ভালো লেগেছিল। আমার বাবা যখন স্ট্রোক করে, আমার বাবাকে কি ঘরে নিয়ে আসি, আমাদের ওই পারে ওনার নাম জেলে পাড়ার মিনিমাম 5 থেকে 7 জন মানুষ, একজন খুব বড় হরিবন্ধু নাম সম্ভবত, উনি আমার বাবার পাশে এসে আধা ঘন্টা বসে আছেন, প্রার্থনা করছেন। আধা ঘন্টার উপরে হবে, আমি শুধু ওনার দিকে তাকাই আছি। উনি এত একনিষ্ঠভাবে আমার মানে আধা ঘন্টা একভাবে বসে আছেন, উনি আপনার জন্য সুস্থতা কামনা করছেন। তো এটাই হচ্ছে আমাদের পাওয়া, যে একজন আমরা কখনো এই যে আমরা হিন্দু মুসলমান এটার কখনো কি আমরা বিভেদ করি না। আমার বাবার শিক্ষা হচ্ছে সেটাই, আর আমিও সেই ধারণাটা, সেই যে বিশ্বাসটা বুকে ধারণ করি, এবং এই স্পিডটাই আমি অনাগত ভবিষ্যতেও ধারণ করব। এবং আপনাদের সমস্ত আপনাদের যে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ করছি। আপনারা যখনই মনে করবেন যে আপনাদের এই সমস্যা আপনারা সম্মুখীন হচ্ছেন, আমাদের নেতৃবৃন্দরা আছেন, আপনারা ওনাদের কাছে যাবেন। ওনাদের যদি এটা সমাধানের মধ্যে থাকে ওনারা সমাধান দিয়ে দেবেন তাৎক্ষণিক। যদি ওনাদের এটা সমাধানের মধ্যে না থাকে আমরা আরও 2-3 কর্তৃপক্ষের কাছে আপনাদেরকে নিয়ে যাব। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আচ্ছা, আমার বাবাকে তো চিনেন, হয়তো অনেকে ইয়াং জেনারেশন যারা আছেন হয়তো চিনেন না। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল আহমেদ, উনি থানা বিএনপির সভাপতি ছিলেন, আর সোনাইচ ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। উনি ক্রীড়া সবচেয়ে বেশি ওনার অবদান ছিল আসলে ক্রীড়া ক্ষেত্রেই। তো উনি মারা গিয়েছেন 4 বছর হচ্ছে। আমি পরিশেষে আজকে যারা এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, প্রথমে যিনি বক্তব্য দিয়েছেন অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আমি ওনার সাথেও একমত পোষণ করছি। এবং যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকেও পুজো উদযাপন কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের সামনে যে দুর্গা পুজো রয়েছে এটাতে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা দেবো, এই আশা দিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।